বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে তাচ্ছিল্য করার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। কিন্তু নো ভ্যাট অন এডুকেশনের পর কোটা সংস্কার আন্দোলনেও নিজেদের দম দেখিয়ে দিয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটির সাহসী শিক্ষার্থীরা। এর আগে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ করেছিলেন এই প্রাইভেটে পড়ুয়া ছাত্রছাত্রীরা। কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন তারা। প্রমাণ করে দিয়েছেন প্রাইভেট পাবলিকের ভেদাভেদ সরিয়ে এক হয়ে চললে এই বাংলায় যে কোনো অসুরের পতন সম্ভব দেশকে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে এগিয়ে নেয়া। কোটা সংস্কার আন্দোলনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমান তালে মাঠে নামে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন সিটি, মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর রামপুরা বিশ্বরোড সড়কের নতুন বাজার মেরুলবাড্ডায় সড়ক অবরোধ করেন। পাশাপাশি রামপুরা ব্রিজ অবরোধ করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা গেটে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বা AIUB, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বা IUB সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। হাজার হাজার শিক্ষার্থী এভাবেই রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত পুরো সড়ক বন্ধ করে অবস্থান নেয়। রাজধানীর উত্তরায় অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সড়কে অবরোধ করে রাখে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। ছিল এশিয়া প্যাসিফিকের ছাত্ররাও। বিভিন্ন স্থানে অবস্থিত এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো ঢাকাকে অচল করে দিতে ব্যাপক ভূমিকা পালন করেন। নিরীহ শিক্ষার্থীদের উপর মুহুর্মুহু টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়া হলেও ভয় পাননি তারা। পারদর্শিতা দেখিয়েছেন তুমুল বিদ্রোহ গড়ে তুলতে। 4 আগস্ট অসহযোগ আন্দোলন ঘোষণা হলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় 2টি সেক্টর ভাগ করে কর্মসূচি পালন করে। সেক্টর 1-এ উত্তরের সকল বিশ্ববিদ্যালয়ে, নর্দার্ন, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ এবং মানারাত ইউনিভার্সিটি ও আশেপাশের সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র ঘোষিত বসুন্ধরা গেটের সামনে এক দফা এক দাবিতে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি পালন করে। সেক্টর 2-তে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ, বদরুন্নেসা কলেজ এবং রামপুরার আশেপাশের অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র ঘোষিত রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি পালন করে। আন্দোলনে অসংখ্য নিহতের ঘটনায় দীর্ঘ সারি ছিল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদেরও। 27 জুলাই পর্যন্ত বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যে এখন পর্যন্ত বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মোট 12 জন শিক্ষার্থী নিহতের খবর পাওয়া যায়। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা হলে এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে 2015 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির উপর 7.5% ভ্যাট আরোপ করা হলে নো ভ্যাট অন এডুকেশন শিরোনামে শিক্ষায় ভ্যাট বিরোধী তুমুল আন্দোলন করে প্রাইভেটের ছাত্রছাত্রীরা। শান্তিপূর্ণ কিন্তু প্রবল সে আন্দোলনের পর শেষ পর্যন্ত ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।